নমস্কার বন্ধুরা, মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ডিম বিরিয়ানি। বাড়িতে শুধুমাত্র ডিম এবং আলু থাকলে খুব সহজে আপনারা এই ডিম বিরিয়ানির রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। মোটামুটি ঘরোয়া উপকরণ দিয়ে কম সময়ে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। ডিম বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমাদের নিয়ে নিতে হবে 5টি ডিম। ডিমগুলিকে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। ডিমগুলি সিদ্ধ করার সময় দিয়ে দিতে হবে 1 চা চামচ ভিনেগার। আপনারা ভিনেগারের পরিবর্তে সামান্য লেবুর রস ব্যবহার করতে পারেন। এটা দিয়ে দিলে আপনাদের ডিমের খোসাটা ছাড়াতে খুবই সুবিধা হবে। ডিমগুলিকে সম্পূর্ণভাবে সিদ্ধ করতে সময় লাগবে 12 থেকে 13 মিনিট। এরপর ডিম বিরিয়ানি রান্না করার জন্য আমাদের নিয়ে নিতে হবে চাল। আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো সুগন্ধিযুক্ত চাল ব্যবহার করতে পারেন। এখানে আমি 2.5 কাপ চাল নিয়েছি। এবার চালগুলিকে ভালো করে ধুয়ে নিতে হবে। চালগুলিকে আপনাদের ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে যতক্ষণ না জলটা একদম পরিষ্কার হয়ে আসছে। আপনারা চাইলে এই রেসিপিটা বাড়িতে থাকা সাধারণ চাল দিয়েও বানিয়ে নিতে পারেন। চালগুলিকে ভালো করে ধোয়া হয়ে গেলে ভিজিয়ে রাখতে হবে কম করে 30 মিনিট। এখানে আমি একটা বড় মাপের আলু কেটে নিয়েছি। আলুগুলিকে খুব বড় করে কাটিনি, মোটামুটি মাঝারি মাপের করে কেটে নিয়েছি। এরপর আলুগুলিকে ভেজে নিব। চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে আলুগুলিকে ভেজে নিতে হবে। আলু ভাজার সময় দিয়ে দিতে হবে সামান্য হলুদ এবং স্বাদ মতো লবণ। আলুগুলিকে খুব লাল করে ভাজার প্রয়োজন নেই, হালকা লাল হয়ে গেলে এগুলিকে তুলে নিতে হবে। এরপর ওই একই তেলে ডিমগুলোকে ভেজে নিতে হবে। ডিমগুলিকে খুব লাল করে ভাজার দরকার নেই, 2 পাশ হালকা করে ভেজে নিয়ে এগুলিকে তুলে নিতে হবে। এরপর ওই একই তেলে দিয়ে দিতে হবে 2টো তেজপাতা আর 2 টুকরা দারচিনি, 4টে এলাচ, 4টে লবঙ্গ। এরপর কেটে রাখা পেঁয়াজগুলি এর মধ্যে দিয়ে দিতে হবে। এখানে আমি 2টা বড় মাপের পেঁয়াজ কুচি করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে পেঁয়াজগুলিকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চা চামচ আদা রসুন বাটা। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এর সাথে পেঁয়াজটাও ভালো করে গলে যাবে। মশলাটা কিছুক্ষণ কষানোর পর এরপর এখানে দিয়ে দিব কেটে রাখা টমেটো। এখানে আমি 2টা টমেটো ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। টমেটোগুলিকেও আদা রসুনের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে 4-5টা কাঁচামরিচ, কুচনো ধনেপাতা। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর ফলে ধনেপাতার ফ্লেভারটা ভালোভাবে আসবে। 1 থেকে 2 মিনিট ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে কিছু গুঁড়ো মশলা, যেমন 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো আর 1 চামচ বিরিয়ানি মশলা। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে টক দই। এখানে আমি 4 চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, এটা এখানে দিয়ে দিচ্ছি। এবার সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো চিনি। যেহেতু আমরা টক দই এবং টমেটো দুটোই ব্যবহার করেছি, তাই চিনিটা দিতে হবে। কিছুক্ষণ মেশালে দেখবেন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। ডিম বিরিয়ানি রান্না করার জন্য এই সময় দিয়ে দিতে হবে আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলি। এরপর মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট।
পুরো চালটা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। যেহেতু আমরা এখানে 2.5 কাপ চাল দিয়েছি, তাই পানির পরিমাণটা দিয়ে দিতে হবে 5 কাপ। এরপর গ্যাসের আঁচটাকে বাড়িয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলুগুলি দিয়ে দিতে হবে। ভাজার সময় আলুগুলি 50% সিদ্ধ হয়ে গিয়েছিল, আর দমে দেওয়ার ফলে আলুগুলি বাকিটা সিদ্ধ হয়ে যাবে। যেহেতু গ্যাসের আঁচটা হাই করা আছে, তাই আপনাদের এটাকে মাঝে মাঝে একটু মেশাতে হবে। যখন দেখবেন পানির পরিমাণটা অনেকটাই কমে গেছে, তখন গ্যাসের আঁচটা কমিয়ে দিতে হবে। এখানে দিয়ে দিতে হবে ডিমগুলি। এরপর একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ডিমগুলি একটু সাজিয়ে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিতে হবে কুচনো ধনেপাতা, ঘি এবং গরম মশলা। এরপর ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে আরও 2 থেকে 3 মিনিট। এরপর গ্যাসের আঁচটা বন্ধ করে রেখে দিতে হবে আরও 10 মিনিটের মতো। এরপর ঢাকনা খুললেই আমাদের ডিম বিরিয়ানি একদম তৈরি। এভাবে করে বানালে ডিম বিরিয়ানিটা একদম ঝুরঝুরে হবে। আমার ডিম বিরিয়ানিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন আরেকটা রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।